আজকে বানাবো একদম সহজভাবে কম সময়ের মধ্যে ধোকলা। তো চলো ঝটপট করে আমিও বানিয়ে ফেলি, আমার সাথে সাথে কিন্তু তোমরাও বানাতে শুরু করে দাও। প্রথমে দেখো একটা ছাঁকনির মধ্যে বেসনটা আমি এভাবে চেলে নেব। চেলে নেবার ফলেতে কিন্তু তোমার বেসনটা খুব সুন্দর মানে একদম ঝরঝরে টাইপের হয়ে যাবে, তার ফলে কিন্তু ব্যাটারটাও খুব সুন্দর হবে। তারপরেতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে নুন আর পরিমাণ মতো চিনি, আর কালারের জন্য দিয়েছিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা কিন্তু তোমরা চাইলে অবশ্যই স্কিপ করে দিতে পারো। আর দিয়েছিলাম একদম অল্প পরিমাণে একটু হিং। তারপরে দেখো এই শুকনোটাই ভালো করে মিক্সিং করে নেব। মিক্সিং করে নেবার পরেতে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে মিক্সড করব। জলটা কিন্তু এমনি নর্মাল টেম্পারেচারে যে জল থাকে আমরা যেভাবে বেসন মাখি সেভাবেই। তো অল্প অল্প করে জল দিয়ে আমার ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। দেখো আমার কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার ফলেতে কিন্তু ধোকলাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হবে। তারপরেতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরেতে ঢাকনা খুলে যেটা দেবো সেটা হচ্ছে ইনো। 1 প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দেবো। দেবার সাথে সাথে দেখো বেসনটা পুরো ফুলে ফেঁপে একবারে একাকার কাণ্ড হয়ে গেল, যা ছিল তার থেকে একদম ডাবল পরিমাণে হয়ে গেল সব। মানে এমনি বেকিং পাউডার বা বেকিং সোডা দেবার থেকে কিন্তু আমি বলবো ইনোটাই কিন্তু একদম সহজ পদ্ধতিতে খুব ভালো একটা উপায়। তো তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে দেওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর যে পাত্রটার মধ্যে আমি ধোকলা বানাবো তো সেই পাত্রটা আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে পাত্রটার গোটা গায়ে আমি মাখিয়ে নেব। তো আমার দেখো রেডি হয়ে গেছে পাত্রটা। এরপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে কিন্তু এইভাবে আমি যে জায়গাটার মধ্যে নিয়েছি সেটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে, বুঝতেই পারলে তোমরা, একটুখানি নিচের দিকে ভালো করে ঠুকে নেব, যার ফলে বাবেলসগুলো যেন একদম ঠিকঠাক হয়ে যায়, ঠিকঠাক মতো করে সেট হয়ে যায়। তারপরে তো দেখো আমি চাপিয়েও দিয়েছি, একটা ঢাকা দিয়ে দিয়েছি। চলো এই সময় একটু সিরামটা বানিয়ে ফেলি। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে, তারপরে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, তারপরে জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরেতে ফুটে উঠলে এখানে কিছু কারি পাতা অ্যাড করব। তারপর এর মধ্যে দেবো হচ্ছে অল্প পরিমাণে লেবুর রস। তোমরা কিন্তু এখানে লেমন জুসও কিন্তু ইউজ করতে পারো। লেমন জুস তোমাদের কাছে যদি থেকে থাকে তোমরা লেমন জুসটাকেও এখানে ব্যবহার করতে পারো। তো দেখো আমার ওখানে সিরামও রেডি হয়ে গেছে, আমার ধোকলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব দেখে বুঝতেই পারছো মানে খুব ভালো কিন্তু এটা মানে বেশ ফেঁপেছে। তারপরে সাইডটাতে একটা তোমার ছুরি দিয়ে অল্প করে কেটে নেব। তারপরে দেখো একটা ডিশ ওপর থেকে দিয়ে এইভাবে ধোকলাটাকে বের করে নেব। দেখেই বুঝতে পারছো একদম স্পঞ্জ টাইপের হয়েছে। তারপরে এই যে আমি একদম পিস পিস করে কেটে নিলাম। আমার রেডি হয়ে গেছে আজকের ধোকলা। সিরামও রেডি, ধোকলাও রেডি। এরপর যেটা করতে হবে, তো পিস করে কেটে নেবার পরেতে যে তোমার গ্যাপগুলো আছে ওর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু সিরামটাকে দিতে হবে। খুব সুন্দর করে দেখো সিরামটা চতুর্দিকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো। ঠিক গ্যাপে গ্যাপে সিরামটা দিয়ে ভালো করে তোমাদের মতো করে এবার তোমরা ডেকোরেশন করে নেবে। এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। তো যেহেতু আমার কাছে টাইমের মানে অভাব ছিল, তো সেই জন্য আমি একটু ডিপ ফ্রিজে এটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা হলে ধোকলাটা খেতে বেশি টেস্টি হয়। চলো আজকে আমরা রেডি হয়ে গেছে ধোকলা। সন্ধ্যাবেলাতে কিন্তু জলখাবারে এটা কিন্তু একটা দারুণ আইটেম, আমার তো বেশ ভালো লাগে। আজকের মধ্যে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, যাতে আরও ভালো ভালো রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। টাটা।